নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে, শিক্ষার্থীরাও ইটপাটকেল ছোড়ে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় শহরের চাষাড়ার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সংঘর্ষ শুরু হয়, চলে বিকেল 3টা পর্যন্ত। সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্তত 3 কিলোমিটার জুড়ে। সকাল 11টা থেকে চাষাড়া ও 2 নম্বর রেলগেট এলাকায় অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। 12:30টার দিকে চাষাড়া মোড় থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান আসে। তখন শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। পুলিশ তাদের দমন করতে ব্যর্থ হয়ে কাঁদানে গ্যাস ছোড়ে। প্রতিবাদে পাল্টা ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। বিপত্তিকর ঘটনা ঘটার চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন বহিরাগতরা তারা চেষ্টা করছিল। আমরা আন্দোলনকারীরা কিন্তু সেটা দমন করার সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমরা পেরেছিলাম। আমরা পুরো সকল শিক্ষার্থীকে নিয়ে আমরা মিছিল বের করছিলাম। মিছিল বের করে আসলে আমরা সামনে চলে যেতাম, তাহলে তার এই ঘটনাগুলো ঘটতো না। তাহলে পুলিশ কেন শিক্ষার্থীদের উপর টিয়ার সেল ছুড়লো? পুলিশ কেন ছাত্রীদের উপর গুলি পর্যন্ত ছুড়লো? কথা তো ছিল ছাত্রদেরকে যখন একটা দুর্ঘটনা একটা সংঘর্ষ কিংবা একটি বিপত্তিকর ঘটনা ঘটছে, তখন কথা তো ছিল প্রশাসন আমাদেরকে রক্ষা করবে, ছাত্রদেরকে ব্যারিকেড দিয়ে ছাত্রদেরকে নিরাপদে নিয়ে যাবে। কিন্তু তার বিপরীতে এসে পুলিশ কেন আমাদের উপর হামলা চালালো, সেই জবাব আমরা নিশ্চিত করতে চাই।